সকাল সকালই আকাশের অবস্থা দেখো। গুড মর্নিং সবাইকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে বাড়িতে ভেবেছি একটু রাখি বন্ধন উৎসব করবো, মানে আমার বাড়ির ভাইরা আছে, ভাইয়ের কিছু বন্ধু, মানে ওই ভাইগুলো মামা বাড়ি মাসি বাড়ির কিছু কিছু ভাই আছে, আসবে বলেছি আজ রাখি বন্ধন উৎসব করবো বাড়িতে। তো সকাল সকাল উঠে এখন ময়দা মাখছি, লুচি হবে আর ওদিকে হবে ঘুগনি। আর কালকে এতটাই শরীর খারাপ ছিল যে ভাবতেই পারছিলাম না আজকে কী করে উঠবো। তো কালকে 2-3 বার ওষুধ খেয়েছি, এর জন্য ওষুধ খেয়ে এখন সুস্থ আছি কিছুটা। তো দেখতে থাকো বাকিটা কী হয়। আর ওয়েদার আজকে এত খারাপ যে কি বলবো, কখন বৃষ্টি আসে। আর ওইদিকে মা এখন আমাকে একটু গুছিয়ে দিচ্ছে, মারও শরীরটা ভালো না। আমাদের রান্নাঘরের চালটা টিনের, কতটা আওয়াজ হচ্ছে বুঝতে পারছো বৃষ্টির। তো আমার ঘুগনি প্রায় তৈরি হয়ে গেছে, আর আমি যাব এখন স্নান করতে। মাকে বললাম যে এখানে বসো, আমি স্নানটা করে আসি, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ আমি এখন প্রায় 9:30টার মতো বেজে গেছে। আমি ওদের 10টা 10:30টার দিকে আসতে বলেছি। এখন যদি আমি স্নান করতে না যাই তাহলে অনেকটা লেট হবে। আর এরপর আমি স্নান করে এসে ওরা আসলে গরম গরম লুচি ভেজে দেবো। তো চলো আমি স্নান করে আসি, তারপর আবার দেখা যাচ্ছে। আমি স্নান করতে যাওয়ার আগেই দেখছি দুটো ভাই এসে হাজির। আমি ওদেরকে বসিয়ে রেখে ঝটপট স্নান করে পুজো সেরে চলে এসেছি, কারণ ওরা খুব ছোট, বসিয়ে রেখে লাভ নেই। আর এদিকে আমার অনেকটাই রান্নাবান্নার কাজ হয়ে গেছিলো, তাই ভাবলাম একবারে রাখিটা পরিয়ে দিই। সবাইকে একসঙ্গে পেতাম না, কারণ অনেক অনেক ছোট ছোট ভাই আছে যারা ঘুমাচ্ছে এখন, তো সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব না। তার জন্য যে আসছে আমি তাকেই পরিয়ে দিচ্ছিলাম। অনেকও এর সঙ্গে ছিল, ভাবলাম অনেককেও পরিয়ে দিই। কি করে করবো বলে কি করে করবে, অন্যরা তো চলে এসছে, অন্যরা কেউ অনেক আমার গিফট। থ্যাংক ইউ। এই যে আমার গিফট স্যামসাং। আচ্ছা ছোট্ট একটু হাত, বড় করে হা কর, একটুকুনি হা করে বলতে বলে বললি। আমি তো ইয়ে রে শুভ বড় প্রণাম করলাম। প্রথম ব্যাচের রাখি পরানো শেষ, এখন আমি সবাইকে খেতে দিচ্ছিলাম। এই যে অদ্রিক ছিল ব্যাচের মধ্যে সবচাইতে ছোট। এটা ছিল অদ্রিকের রাখির প্রথম বছর। ভিডিওর মাঝখানে আমি আর অদ্রিক ছবি তুলে নিচ্ছিলাম।
এরপর চলে এসেছিল ভাইয়ের 3টে বন্ধু, মানে আমার 3টে ভাই। আর ভাইগুলো কিন্তু খুব ভালো। হাত বাড়া। এদিকে ঘোরা। এডিটর বিশাল বিশাল এডিটিং কমপ্লিট। বলো ওদিকে লাইট আসতেছে তো কালা আরে ওদিকে লাইট আসতেছে। পকড়ো ব্রো। এক গালে পারবি? না গেলে খাও না। এ ধর এটা কর আও তো খাইস না। ওটা বিপ্র আমার কথা শুনে গেছে। না না ঠিক আছে, অসুবিধা নাই। থ্যাংক ইউ হ্যাঁ আসার জন্য। আমি অনেক আশা করেছিলাম, আর সত্যি আমার সেই আশা পূরণ। এইগুলো আনলি কেন? আরে তোর মানা করছিলাম। আরে না 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 কোনো করতে হবে না। না না আরে কোনো করতে হবে না। বস তোরা তাহলে এবার আমরা ঘরে যাচ্ছি, দেখতে পাচ্ছি कहाँ घुसे जा रहे हो? কাজ করবি একটু। हाँ दारा फैन डॉग लगा दे বড় ভিডিও কমেন্ট করো, আমার তো কোনো পছন্দ হলে কমেন্ট করো, কমেন্ট করো। আমরা মানে খাবে ওই ওরা বাথরুমে তুমি যাবে হাত পা ধোবে। এই জায়গা তো কলে না রাত দেইস পাস আর খালি গেলাম আর বাড়ি যেতে পারবি না। আমার মুখে দেন ওই পছন্দ হলে কমেন্ট করবা, নাম্বার দিবেন একদম। এই দে কোন দে এই দে পাস আর কাছে হইছে। এই ওই দে এই যারা একজনটা খুদ পেছনে কল চলো, পেছনে চলে যাবি। পড় একবার আমাদের কি না ওর বিট আছে ভালো, সোটিতে বিট আছে গায় আছে দামি তা। আর ওরা বুঝতে না দূরে খেলে বড় লোক মানুষ। ব্রোহুড ব্রাদারহুড থাল খাচ্ছিস এতে বসে। হাত ধোয়া গেছে, থাল ধুতে হবে। থাল কি দেবো? গোপ্রো অ্যাঙ্গেল দিচ্ছে পুরো। এরপর চলে এসেছিল আমার মাসির ছেলেরা, মানে আমার আরো দুটো ভাই। সব তেরে না চুল।
তোরা করালি না দিদি রে? এই তোরা করালি না দিদি রে? পাড়ায় যাবো এখন। এটা কি এগুলো ক্রস করবে? দে বানতে দে ওই ভিতরে দিক করে রাখছি। সৌরভ তো শুন না দে ভাই কাস্তে ওই হাতের জন্য যাই আশীর্বাদ করবি না দেবরা আলাদা করে আশীর্বাদ করবি। আমার বাড়ির প্রায় সবাইকেই পড়ানো হয়ে গেছিল, আর কিছু বাকি ছিল। এর মধ্যে আমি চলে আসলাম আমার পাড়ার কিছু ভাই বোনকে রাখি পরাতে। বড় কাছে আসো। হাত ভালাই লেগেছে, পুকু ধরো তো বোন। আমি ভাইদের তো দিদিই দেবে না। একটা দিদি ও তো আছে। মা মামাকে রাখি পরাচ্ছে এখন। তাকাও মামা। এতক্ষণ আমি যাদের যাদের রাখি পরিয়েছি তারা কিন্তু আমার থেকে সবাই ছোট। আমি সবার থেকে প্রণাম পেয়েছি, এখন আমার প্রণাম করার পালা। একজন ছিল আমার দাদা আর আরেকজন ছিল আমার ঠাকুরদা, মানে আমি দাদু বলে ডাকি। এখন চলে এসেছে গবলু। গবলুর শরীরটা একটু খারাপ ছিল, তারপর আবার ঘুমিয়েছিল, এর জন্য একটু লেট হলো। সবে সবেই ঘুম থেকে উঠেছে, এর জন্য মুখটা বাংলার পাঁচের মতো করে আছে। এরা ছিল আমার পাশের বাড়ির কিছু ভাই বোন। আর এনার কি দেখো, আমাকে রাখি পরাতে গিয়ে রাখিটাই ছিঁড়ে ফেললো। ওইরকম না, দেখি ছাড়ো, বন্ধুদের পড়াবে না। তো এখন একটু রেস্ট নিচ্ছি। সকাল থেকে খুব কাজের চাপ ছিল, তাই এখন সব কাজ সব শেষ মোটামুটি, এখন একটু রেস্ট নিচ্ছি। আর আজকে আমি ভীষণ খুশি, কারণ আমি যাদের যাদের বলেছিলাম প্রায় প্রত্যেকে সবাই এসেছে। রাখি বন্ধন উৎসবটা মানে আমার সাকসেসফুল হয়েছে। যে এটুকুনি করেছি, ইচ্ছা আছে পরের বছর চেষ্টা করবো আরেকটু বড় করে করার। আমার আশেপাশে আরও অনেক ভাই বোন আছে, এর পরের বছর চাইছি সবাইকে নিয়ে করবো। এবার কতটা কি বলতে চাইছে না, এবার কতটা কি হবে সেটা বলতে পারছি না, তবে ইচ্ছা আছে। আর
আজকে ভীষণ খুশি আমি যে যেটুকুনি করতে পেরেছি আমি খুব খুশি। আর আমি প্রথমে ভাবতেই পারিনি যে আজকে সত্যি আমি উঠে দাঁড়াতে পারবো, মানে কাজ বাজ করে সবাইকে রাখি পরাতে পারবো। কারণ এর আগের দিন আমার এতটা শরীর খারাপ ছিল, জ্বর ঠান্ডা লেগে গলার অবস্থা শুনেও বুঝতে পারছো যে কতটা গলার অবস্থা খারাপ। তবে আমার মনে হয় আমার গলাটা যখন ঠান্ডা লাগে আওয়াজটা আমার মনে হয় বেশি ভালো লাগে, কিন্তু যখন আমার এমনি গলা তখন আমার আওয়াজটা আমার একদমই পছন্দ হয় না। তো আর বললাম যে খুবই ব্যস্ত ছিলাম, এর জন্য কতটা কি ভিডিও ক্লিপ ভাই নিয়েছে আমি ঠিক বলতে পারবো না। তবে যেটুকুনি মানে বেশ কিছুটা নেওয়া হয়েছে। এবার প্রত্যেকটা সময় প্রত্যেকের যে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে এমনটা নয়, তার বাইরেও কিছু কিছু ছিল। তো আর এনার তো আজকে খোঁজ পাত্তাই পাওয়া যায়নি, কারণ আজকে সব বন্ধুদের সঙ্গে খেলাতে ব্যস্ত ছিল। কি অবস্থা করে রেখেছে মুখ চোখে। আচ্ছা যাও নিচে যাও তাহলে। আমার ভাইগুলো কিন্তু ভীষণ ভালো, তবে ভাইদের জন্য তেমন বেশি কিছু আয়োজন করতে পারিনি। তবে আমার ভাইরা এতই ভালো যে সব কিছুই এনজয় করে করেছে, আর রাখিটাও খুব এনজয় করে পালন করেছে। তো রাখিতে আমি কি পেলাম সেটা তো অবশ্যই দেখাবো, তবে এখন না, একটু পরে দেখাবো, কারণ এখন একটু রেস্ট নেব, তারপরে তো দেখা হচ্ছে পরে। রাখি বন্ধনে আমি কি কি গিফট পেয়েছি আজ তোমাদের দেখাচ্ছি সেগুলো। তো প্রথমেই পেয়েছি একটা চকলেট, একটা ভাই দিয়েছে, আর মোট আমি 300 টাকা পেয়েছিলাম, মোট 300 পেয়েছি। আর দুটো ভাই মিলে আমাকে সুন্দর একটা এত বড় একটা চকলেট দিয়েছে, থ্যাংক ইউ ভাই। আর দুটো ভাই, ওই দুটো ভাই আমাকে আর একটা চকলেট দিয়েছে। আমার দাঁতে পোকা হয়ে যাবে এত চকলেট খেলে। তো থ্যাংক ইউ, যেটা খুব ভালো। আর আমার ভাই মানে অনেক, যেটা কিনা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম একটা, যে আমাকে এই ড্রেসটা দিয়েছে, যেটা কিন্তু অনেক সুন্দর। আর একটা ভাই আমাকে দিয়েছে এই সুন্দর কি বলে এটাকে, নাইটি, সুন্দর একটা নাইটি দিয়েছে, যেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আর এটা আমি যেটা পরে আছি এটাও কিন্তু আমার গিফটের, এটা আমাকে মাসি দিয়েছে, আমার ছোট মাসি দিয়েছে, এটাও সুন্দর। তো আমার সব কটা গিফটই কিন্তু ছিল খুব সুন্দর, তো থ্যাংক ইউ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, বাই।